এই পৃথিবীতে যদি কোনো একটি জিনিসকে নিয়ন্ত্রণ করা সবথেকে কঠিন হয়ে থাকে তাহলে সেটা হলো আমাদের মন, আমাদের ব্রেন। যদিও প্রতিটা মানুষই চায় যে তার মন, তার ব্রেন তার নিয়ন্ত্রণে থাকবে, কারণ যদি আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা যে কোনো কাজ ভালোভাবে করতে পারবো, আর সেই কাজে সফল হতে পারবো। আর সেটা পড়াশোনাতে মনোযোগ দেওয়া হোক, নিজের কাজের উপরে মনোযোগ দেওয়া হোক, নিজের বিজনেসের উপরে মনোযোগ দেওয়া হোক, অথবা মনের শান্তি অর্জন করার জন্য ধ্যান করা হোক। অর্থাৎ বলতে চাইছি, আপনি যে কাজই করবেন সেই কাজে মনোযোগ দেওয়াটা খুবই প্রয়োজন, তাহলেই আপনি সেই কাজে সফল হতে পারবেন। কিন্তু যে কোনো কাজে মনোযোগ দেওয়াটা মোটেও সহজ নয়। যদি কোনো একটি কাজে সহজে সবাই মনোযোগ দিতে পারত তাহলে আজ সবাই সফল হয়ে যেত, কিন্তু এটা করা অসম্ভবও নয়। কারণ আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার পরে আপনি বুঝতে পারবেন যে আমাদের মনোযোগটা কোনো কাজে আমরা লাগাতে পারি না। আর মনোযোগ বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, তো চলুন শুরু করা যাক। অনেক পুরনো দিনের কথা। একবার একটি আশ্রমের গুরুজি তার শিষ্যদেরকে ধ্যান করা শিখাচ্ছিলেন, আর ধ্যান করার ফলে জীবনে কি কি পরিবর্তন আসবে সেটা বলছিলেন। আর গুরুজির কথামতো প্রতিটা শিষ্য ধ্যান করার চেষ্টা করছিল। কিন্তু এই শিষ্যের মধ্যে একজন গুরুজিকে বলে, গুরুজি, আমি কয়েকদিন থেকে অনেক চিন্তার মধ্যে আছি। একটি প্রশ্ন অনেক বিরক্ত করছে। আমি এই প্রশ্নের উত্তর খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোনোভাবেই এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। আপনি কি দয়া করে আমাকে আমার এই প্রশ্নের উত্তর দেবেন? এরপরে গুরুজি বলেন, বলো তোমার মনে কি প্রশ্ন আছে? এরপরে ওই শিষ্যটি বলে, গুরুজি, যখন আমি জল পান করি তখন আমার তৃষ্ণা মিটে যায়। এমনকি যখনই কোনো মানুষ জল পান করে তার তৃষ্ণা মিটে যায়। জল সবার জন্য একইভাবে কাজ করে। যখনই কেউ জল পান করে তখন তার তৃষ্ণা মিটে যায়। কেউ বলবে না যে আমি জল পান করেছি কিন্তু আমার তৃষ্ণা মেটেনি। জল সবার তৃষ্ণা মিটিয়ে দেয়। কিন্তু ধ্যান করার সময় এমনটা কেন হয় না? যদিও আমরা প্রত্যেকেই আপনার বলা নিয়ম অনুযায়ী ধ্যান করি, কিন্তু আমাদের মধ্যে কিছু শিষ্য খুব দ্রুত গভীর ধ্যানের অবস্থাতে পৌঁছে যাবে, আর কিছু শিষ্য কিছু সময় পরে গভীর ধ্যানের অবস্থাতে পৌঁছাবে, আর কিছু শিষ্য এমনও থাকবে যারা কখনোই ওই ধ্যানের মধ্যে পৌঁছাতে পারবে না। আর এই প্রশ্নটাই বারবার আমার মনে আসে, যখন প্রতিটা মানুষ একই জল পান করার পরে সবার তৃষ্ণা মিটে যায়, তাহলে ধ্যান করার মধ্যে এমনটা কেন হয় না? ধ্যান সবার জন্য একই রকমের কেন কাজ করে না? ওই শিষ্যের কথা শুনে গুরুজি একটু হেসে বলেন, আসলে তোমার প্রশ্নটাই ভুল। তোমার প্রশ্ন হলো এটা যে যখন তুমি ধ্যান করতে বসো তখন তোমার মনোযোগটা সেখানে কেন দিতে পারো না? তোমার মনে নানান রকমের চিন্তা কেন আসে? আর এমনটা কেন হয় যে কিছু মানুষ খুব দ্রুত ধ্যানের মধ্যে চলে যায়, আর কিছু মানুষ কিছু সময় পরে ধ্যানের মধ্যে যায়, আর কিছু মানুষ কখনোই তাদের মনোযোগটা ধ্যানের উপরে দিতে পারে না? এরপরে শিষ্যটি বলে, আপনি ঠিক বলেছেন গুরুজি, আমি ঠিক এটাই জানতে চাইছি। এরপরে গুরুজি বলেন, কোনো কাজে মনোযোগ দিতে না পারাটা কেবল তোমার সমস্যা নয়, এটা হলো প্রত্যেকের সমস্যা। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি তোমার এই প্রশ্নের উত্তরটা আগামীকাল পেয়ে যাবে। কাল আমাকে পাশের গ্রামের একটি সেঠজি দুপুরে খাবার জন্য আমন্ত্রণ করেছে, আর এই কারণে কাল যখন আমি সেখানে যাব তুমিও আমার সঙ্গে যাবে। শিষ্যটি বলে, ঠিক আছে গুরুজি, কাল আমি আপনার সঙ্গে অবশ্যই যাব। এটা বলে শিষ্যটি সেখান থেকে চলে যায়। পরের দিনে ওই গুরুজির সঙ্গে ওই শিষ্যটি গ্রামে ওই সেঠজির বাড়ির দিকে যাওয়া শুরু করে, আর কিছুক্ষণ পরেই তারা ওই সেঠজির বাড়িতে পৌঁছে যায়। সেঠজি গুরুজিকে প্রণাম করে ভিতরে আসতে বলে, আর একটি বিছানা দিয়ে সেখানে বসতে বলে, আর ওই সেঠজিও গুরুজিদের সঙ্গে বসে পড়ে। এরপরে ওই সেঠজি তার স্ত্রীকে 3 জনের জন্য খাবার দিতে বলে। সেঠজির স্ত্রী ওই 3 জনকে খাবার খেতে দেয়। 3 জনেই খাবার খেতে বসে গিয়েছে। আর যখন ওই সেঠজি প্রথমবার খাবার মুখে দেয়, সেঠজি দ্রুত তার স্ত্রীর উপরে চিৎকার করে ওঠে আর বলে, এটা কি রকমের খাবার? এই খাবারের মধ্যে কোনো রকমের স্বাদ নেই। আর এটা বলেই ওই সেঠজি খাবার ছেড়ে দিয়ে উঠে পড়ে আর বাড়ি থেকে বেরিয়ে যায়। এটা দেখে সেঠজির স্ত্রী লজ্জায় পড়ে যায়, আর ওই গুরুজি এবং শিষ্যকে বলে, গুরুজি, আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য সুস্বাদু খাবার তৈরি করে নিয়ে আসছি। এরপরে ওই গুরুজি সেঠজির স্ত্রীকে বলে, তার কোনো প্রয়োজন নেই, তুমি চিন্তা করো না, এই খাবার অনেক বেশি সুস্বাদু। এরপরে ওই গুরু এবং শিষ্য খাওয়া শুরু করে দেয়। গুরুজি খাবার শেষ করে নিজের প্লেটে 2টো রুটি রেখে দেয়, আর সেঠজি স্ত্রীকে বলে, তুমি কি এই 2টো রুটি আমাকে বেঁধে দিতে পারবে? এরপরে সেঠজির স্ত্রী ওই 2টো রুটি বেঁধে গুরুজিকে দিয়ে দেয়। এরপরে গুরুজি এবং শিষ্য সেখান থেকে চলে যায়। আর বাড়ির বাইরে আসার পরে সেঠজির সঙ্গে দেখা হয়ে যায়। সেঠজি তার ব্যবহারের জন্য লজ্জিত ছিল,
আর এরপরে শেঠজি গুরুজির কাছে ক্ষমা চায়। গুরুজি বলে কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না। এটা বলেই ওই গুরুজি সেখান থেকে চলে আসে। রাস্তাতে ওই গুরুজি শিষ্যটিকে জিজ্ঞেস করে, তোমার খাবার কি রকমের লেগেছিল? তখন ওই শিষ্যটি বলে, গুরুজি খাবার তো অনেক সুস্বাদু ছিল, আমার অনেক ভালো লেগেছে। এরপরে গুরুজি বলে, তোমার কি এছাড়া আর কিছু মনে হয়নি? তখন শিষ্যটি বলে, ওই সুস্বাদু খাবার খেয়ে আমার ভালো লেগেছে এবং আমার খিদে পূর্ণ হয়ে গেছে। এরপরে গুরুজি বলে, খাবার সত্যি অনেক সুস্বাদু ছিল, কিন্তু যে খাবার আমাদেরকে দেওয়া হয়েছিল সেই একই খাবার ওই শেঠজিকেও দেয়া হয়েছিল, কিন্তু এই শেঠজির খাবারটা কেন পছন্দ হয়নি? এটা শুনে ওই শিষ্যটি চিন্তায় পড়ে যায় আর গুরুজিকে বলে, একদম ঠিক বলেছেন, আমি তো এমনটা চিন্তা করিনি গুরুজি, আপনি আমাকে এই বিষয়ে বলুন। এরপরে গুরুজি বলেন, তুমি আমার সঙ্গে চলতে থাকো। আরো কিছুটা দূরে যাবার পরে একটি গরিব মানুষ এসে গুরুজির পা জড়িয়ে ধরে আর গুরুজিকে বলে, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, আমি বিগত 4 দিন ধরে কিচ্ছু খাইনি, দয়া করে আপনি আমাকে কিছু খাবার জন্য দিয়ে দিন। এরপরে গুরুজি ওই গরিব মানুষটিকে একটি গাছের নিচে নিয়ে গিয়ে বসায় আর যে দুটো রুটি উনি বেঁধে নিয়েছিলেন সেই রুটি দুটো ওই গরিব মানুষটিকে দিয়ে দেয়। ওই মানুষটি রুটি দুটো খাবার পরে গুরুজিকে ধন্যবাদ দেয়। এরপরে গুরুজি ওই গরিব লোকটিকে জিজ্ঞেস করে, এই রুটির স্বাদ কি রকমের ছিল? তখন ওই গরিব লোকটি বলে, এই রুটির মধ্যে কোনো স্বাদ নয়, বরং এই রুটির মধ্যে তো জীবন ছিল, এটা আমার জন্য অমৃত ছিল। আর এটা বলেই ওই গরিব লোকটি সেখান থেকে চলে যায়। এরপরে গুরুজি ওই শিষ্যটিকে বলে, তুমি দেখলে খাবার তো সেই একই ছিল, যে খাবারটা শেঠজির কোনো স্বাদ লাগেনি, আমার এবং তোমার এই খাবারটা সুস্বাদু মনে হয়েছে। আর এই গরিব লোকটির কাছে খাবারের স্বাদ নয়, বরং এই খাবারের মধ্যে জীবন দেখতে পেয়েছে, এটা তার কাছে অমৃত মনে হয়েছে। আর এখান থেকেই বুঝতে পারা যায়, আমরা যে খাবার খাই সেই খাবার খেয়ে আমরা আলাদা আলাদা রকমের সন্তুষ্টি পাই। প্রথমত শেঠজি এই খাবার থেকে কোনো সন্তুষ্টি পায়নি, দ্বিতীয়ত আমরা অল্প সন্তুষ্টি পেয়েছি, আর তৃতীয়ত ওই গরিব লোকটি যে অনেক বেশি সন্তুষ্টি পেয়েছে। আর এটা